অনেকেই ভাবে যা ভাগ্যে আছে তাই হবে, কিন্তু একবার ভাবো তো, যদি সব কিছু আগে থেকে লেখা থাকতো তাহলে চেষ্টা, স্বপ্ন, পরিশ্রম এগুলোর মানে কি থাকতো? আমাদের সমাজে একটা কথা খুব চালু, ভাগ্যে থাকলে ভাবি, না থাকলে কিছুই হবে না। এটা এমন যেন কেউ পড়াশোনা না করেও পরীক্ষায় ভালো রেজাল্টের আশা করে আর দোষ দেয় প্রশ্নপত্রকে। ভাগ্য হলো একটা রাস্তা, কিন্তু সেই রাস্তায় হাঁটার পা তোমার নিজে। এক গ্রামে এক গরিব ছেলে ছিল, নাম রাহুল। ওর বাবা প্রতিদিন বলতো, আমাদের কপালে যা আছে তাই হবে, কিন্তু রাহুলের মন মানতো না। সে রাত জেগে পড়াশোনা করতো, ছোট্ট একটা দোকানে কাজ করতো আর প্রতিদিন নিজের স্কিল বাড়াতো। অনেকে হাসতো, এই গরিব ছেলে নাকি ডাক্তার হবে। কিন্তু বছর কয়েক পর রাহুল মেডিকেল কলেজে ভর্তি হলো স্কলারশিপ। সেই লোকেরাই বলল, দেখেছো ভাগ্য কত ভালো। কিন্তু কেউ বোঝেনি রাহুল ভাগ্য সে নিজের হাতে লিখে। ভাগ্য মানে কোনো ম্যাজিক নয়, ভাগ্য মানে সুযোগ প্লাস প্রস্তুতি। যখন সুযোগ আসে আর তুমি প্রস্তুত থাকো, তখনই মানুষ বলে তোমার ভাগ্য ভালো। কিন্তু প্রস্তুতি ছাড়া সুযোগ এলে সেটা তোমার চোখের সামনেই হারিয়ে যাবে। তুমি গাছ লাগাওনি আর আশা করছো ছায়া পাবে, এটা কি সম্ভব? তুমি সাঁতার শেখোনি কিন্তু সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছো, এটা কি বুদ্ধিমানের কাজ? ঠিক তেমনই চেষ্টা ছাড়া ভাগ্যের আশা করা মানে হলো শূন্য তীর ছোঁড়া। তোমার চেষ্টা ভাগ্যকে টেনে আনে। তুমি যতবার চেষ্টা করো ততবার তুমি ভাগ্যের দরজায় কড়া নাও। একদিন সেই দরজা খুলবেই, কিন্তু তার চাবি তোমার হাতে থাকবে, ভাগ্যের হাতে নয়। আজ থেকেই নিজের জীবনের পরিবর্তন নিজের হাতে নাও। ভাগ্যের গল্প বদলানো যায় যদি তুমি সাহস করে কলম ধরো। মনে রাখো, তুমি চেষ্টা করলে ভাগ্য নতুন রাস্তা তোমাকে বানিয়ে দেবে।